ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ গল্প শোনাবে কলকাতা লাগোয়া এক অনন্য সুন্দর জায়গার, যেখানে গঙ্গায় ভেসে বেড়ায় বড় বড় কার্গো জাহাজ, মাঝিরা মাছ ধরতে ব্যস্ত। সেই স্থানেই রয়েছে অনন্য সুন্দর এক রিসর্ট, রয়েছে সুইমিং পুলও, যেখানে আপনার সারা দিন কেটে যাবে রং বেরঙে ফুল, নদীর খেলা, বাচ্চাদের ঘোরার জায়গা দেখতে দেখতে। আর সেই স্থানে আপনারা 1 কি 2 দিন কাটিয়ে দিতে পারবেন অনায়াসে। রয়েছে বিভিন্ন ধরনের রুম, যেই রুম থেকে আপনি দেখতে পাবেন গঙ্গা নদীর অপরূপ সব দৃশ্য, যেখানে সন্ধে নামলে জীবন আরও অন্যরকম। চারদিকে রঙিন আলোয় মনে হবে অন্য জায়গায় চলে এসেছি। সুইমিং পুলের ধারে মকটেল খেতে খেতে নিজেকে ভাসিয়ে দিতে পারবেন সুইমিং পুলের জলে। খেয়ে নিতে পারবেন বিভিন্ন ধরনের বাঙালি, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল স্ন্যাক্স থেকে বিভিন্ন ধরনের রকমারি সব খাবার দাবার। কোথায় এই স্থান, কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন, কতই বা খরচাপাতি, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব কলকাতা লাগোয়া এক অনন্য সুন্দর গঙ্গার ধারে রিসর্ট ঘুরতে। তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে গাড়ি করে আমরা যাচ্ছি এখান থেকে 30 কিলোমিটার দূরে বুরুলের উদ্দেশ্যে। যেই রাস্তাটা জোকা কারশেডের দিকে গেছে, সেই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি। পথে পড়বে বড় কাছারির মন্দির। বাবা বড় কাছারির মন্দিরে না গিয়ে আরও সামনের দিকে সোজা চলে এলাম গঙ্গার ধারে। আর এই বুরুল গঙ্গার ধারেই রয়েছে অনন্য সুন্দর নবনির্মিত এক রিসর্ট, যার নাম গঙ্গা কিনারে। গঙ্গার ধারে গঙ্গা কিনারে আমি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওনারা আমাকে অভ্যর্থনা জানালেন অগ্নিশিখা, ফুল আর চন্দনের টিকা দিয়ে। গঙ্গা কিনারেতে প্রবেশ করে এখন আমি আপনাদের দেখাবো পুরো গঙ্গা কিনারে কীরকম। গঙ্গার ধারে অবস্থিত অনন্য সুন্দর এক রিসর্ট, রয়েছে বসার জায়গা, খেলার জায়গা, আর রয়েছে প্রচুর ফুল, আর রয়েছে মা গঙ্গা। চারদিকে অসংখ্য ফুলের সমাহার, রয়েছে একটি সুন্দর গঙ্গা লাগোয়া হাঁটার জায়গা। বয়স্ক মানুষেরা এখানে হাঁটতে ভীষণ মজা পাবেন। ফুল দেখতে দেখতে, গঙ্গার হাওয়া খেতে খেতে কেটে যাবে 1 বা 2 দিন। এখানকার গঙ্গার ধারের ওয়াকিং ট্রেল সত্যি অনবদ্য, আমার কিন্তু বেশ ভালো লাগলো। এইবার আপনাদের গঙ্গা কিনারের পুরো প্রপার্টি ভালো মতন ঘুরে দেখাবো। এখানে রয়েছে মাঝখানে অনন্য সুন্দর এক সুইমিং পুল, যার দুদিকের 2টো বিল্ডিং রয়েছে, আর তাছাড়া রয়েছে পার্কিংয়ের ব্যবস্থাও। ওয়েলকাম ড্রিঙ্কস, রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে এখন আপনাদের ঘুরে দেখাবো গঙ্গা কিনারের বিভিন্ন ধরনের রুম। আমরা যে প্রপার্টিতে এখন প্রবেশ করছি, এই বিল্ডিংয়ের এক্সটেরিয়ার মানে বাইরেটা পুরোটা জমিদার বাড়ির মতো। সেই পুরনো দিনের একটু ফ্লেভার পাবেন এইখানে আসলে। এইটি 3 স্টোরের বিল্ডিং। নিচের ফ্লোরে রয়েছে অনন্য সুন্দর একটি রুম, যেখানে আমরা প্রবেশ করছি অর্ণা। এই রুমের ইন্টেরিয়ার যথেষ্ট সুন্দর। রয়েছে একটি বড় ডবল বেড, রয়েছে আলাদা করে বসার জায়গা, এসি, টিভি, আর জানলার বাইরে থেকে দেখা যায় গঙ্গা, মানে এটি গঙ্গা ভিউ রুম। আর তার সঙ্গে রয়েছে অবশ্যই অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেটও। এইবার আমি আরও ইন্টেরিয়ারে প্রবেশ করছি, যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এখানে অসাধারণ সব কিছু। এই ফ্লোরেও বেশ কয়েকটি রুম রয়েছে, মেনলি সবই গঙ্গা ভিউ রুম।
চলুন এই ফ্লোরের একটি গঙ্গা ভিউ রুম আপনাদের দেখাই। আমি এখন প্রবেশ করছি রুম সুস্মিতাতে। এই রুম যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে একটি বড় ডবল বেড, রয়েছে ওয়ার্ড্রপ থেকে আলাদা বসার জায়গাও, আর এখানে রয়েছে আলাদা করে টি সেট, রয়েছে রেফ্রিজারেটর, এসি, টিভি, আলাদা বসার জায়গা, আর জানলা খুললেই দেখতে পাবেন অনন্য সুন্দর গঙ্গা। আর তাছাড়া এই রুমের আরেকটি স্পেশালিটি হলো এই রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ব্যালকনি, যার বাইরে বেরোলে পুরো প্রপার্টি এবং পুরো গঙ্গা নদীর 180 ডিগ্রি ভিউ আপনারা দেখতে পাবেন, যেখানে ভেসে বেড়াচ্ছে নৌকাও। আর রুমের মধ্যে অবশ্যই রয়েছে অ্যাটাচ সুন্দর ওয়েস্টার্ন টয়লেটও। এবার আমি সেকেন্ড ফ্লোরে উঠব। এই ফ্লোর খুব স্পেশাল, কারণ এখানে দুদিকে দুটো রুম রয়েছে, আর রয়েছে বিশাল বড় এক টেরেস, যেখানে দুটো ফ্যামিলি আলাদা করে যদি এই ফ্লোর বুকিং করেন তাদের পার্সোনাল প্রপার্টি এই ফ্লোর হয়ে যাবে। এখান থেকে যেমন সুন্দর দেখায় গঙ্গা, দেখায় পুরো প্রপার্টিটাও পাখির চোখে। এখন আমি প্রবেশ করছি এই ফ্লোরের একটি রুমে। এই রুমও যথেষ্ট বড়, অন্যান্য রুমের মতো সব এমিনিটিস এখানে পাবেন। আর রুমের বাইরে বেরোলেই দেখতে পাবেন গঙ্গার অনন্য সুন্দর রূপ, এবং রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট। আমি প্রবেশ করছি আরেকটি রুমে এই ফ্লোরের, যেই রুমের নাম অঙ্কিতা। এই রুমও যথেষ্ট ভালো, দুটি জানলা দিয়ে দেখা যায় গঙ্গা, আর তাছাড়া যেই দিকেই তাকাবেন অনন্য সুন্দর সব ভিউ। আর রুমের সঙ্গে অবশ্যই পেয়ে যাবেন সুন্দর অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আমি বিভিন্ন ধরনের রুম আপনাদের দেখালাম। এইবার যারা বড় ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন তাদের জন্য একটি বড় রুম আমি আপনাদের দেখাবো। এই সব সুবিধা আপনারা পেয়ে যাবেন গঙ্গা কিনারেতে। আমি এখন প্রবেশ করছি রুম কৃষ্ণায়। এই রুম যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে দুটো বড় বেড এবং আরও আনুষঙ্গিক আসবাবপত্র। আর রুমের বাইরে থেকেই দেখা যায় অনন্য সুন্দর গঙ্গা নদীকে। তাছাড়া রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেটও। আর এই রুমের আরেকটি স্পেশালিটি হলো রুমের বাইরে সঙ্গে পাবেন এক সুন্দর মিষ্টি ব্যালকনি, যেখানে রয়েছে দোলনা, আর যেখান থেকে পুরো প্রপার্টি আর মা গঙ্গাকে সরাসরি দেখতে পাবেন। আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন, সঙ্গে যদি বাচ্চা থাকে, তাদেরও বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা পেয়ে যাবেন এই গঙ্গা কিনারেতে। আমি কলকাতা থেকে এসে পুরো প্রপার্টি আপনাদের ঘুরিয়ে দেখালাম। এখন একটু ফ্রেশ হয়ে চলে যাব ওনাদের নিজস্ব রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আর এখানে রেস্টুরেন্টও যথেষ্ট বড়, যে কোনো ছোট অনুষ্ঠান আপনারা অনায়াসে পালন করতে পারবেন এখানে। কলকাতার এত কাছে গঙ্গা কিনারেতে আমরা সকাল সকাল চলে এসেছি। এসে আপনাদের দেখিয়েছি গঙ্গার অপরূপ রূপ, আর তাছাড়া রিসর্টে কী কী ধরনের সুবিধা রয়েছে, অনন্য সুন্দর বিভিন্ন ধরনের রুম, বসার জায়গা, সুন্দর লন, বাচ্চারা থাকলে খেলাধুলার জায়গা, এই সব দেখিয়ে এখন সময় হয়ে গেছে লাঞ্চেও রয়েছে কিন্তু বিশেষ ধরনের অনেক কিছু চমক। কী সেই চমক, আগে প্রথমে পরিচয় করিয়ে দিই। রয়েছে দেখুন কি সুন্দরভাবে পরিবেশন করেছেন ছোট্ট ছোট্ট কড়াইতে, রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে অনন্য সুন্দর স্যালাড সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এইটা রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আমি খাওয়ার সময় বলবো কীরকম টেস্ট। এখানে রয়েছে বেগুন বাহার, এখানে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, রয়েছে মোচার একটি তরকারি, আর এখানে যে দুটো জিনিস রয়েছে এই দুটো কিন্তু একেবারে বাঙালিদের নিজস্ব। একটি হচ্ছে ভেটকি মাছের পাতুরি, আর একটি হচ্ছে পটলের দোরমা। আর তাছাড়া রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এবং আমার পার্সোনালি বেস্ট প্রেফারেন্স তা হচ্ছে মাটন। আর তাছাড়া চাটনি আর পাঁপড় তো রয়েছেই। শুরু করি, খুব খিদে পেয়ে গেছে। প্রথমে একটুখানি ভাত নিই, একদম গরম গরম ভাত। হ্যাঁ, আর তার সঙ্গে আর একটি চমক রয়েছে, সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা। এই দেখুন একেবারে মাছের মাথা ভর্তি
টেস্ট করার পালা। যেহেতু গঙ্গার পাশে রয়েছি, এখানে কিন্তু হরেক ধরনের মাছ আপনারা পাবেন। জেলে ভাইরা সারা দিন মাছ ধরে বেড়াচ্ছে, আর সেই সব টাটকা মাছ কিন্তু খেতে পারবেন গঙ্গা কিনারে। ভীষণ সুন্দর, ডালটা সত্যিই ভালো টেস্ট। মোচা আর তরকারি, কি সুন্দর মোচা, একদম মোচা। এবার আমি একটু টেস্ট করে বলি মোচা কেমন। খুব ভালো, মোচাও কিন্তু ভীষণ টেস্টি। পটলের দোরমা, এই দেখুন পটলের সাইজ, কি সুন্দর পটলের ভেতরে পুর ঢোকানো হয়েছে, আর তা দিয়ে তৈরি হয়েছে পটলের দোরমা। এই দেখুন ভেটকি মাছের পাতুরি, বাঙালিদের নিজস্ব পছন্দের হারিয়ে যাওয়া পদ। কি সুন্দর সাজিয়ে গুছিয়ে পাতুরি তৈরি করা হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, তাই না? কি সুন্দর ভেটকি মাছের পাতুরি। এবার আমি একটু টেস্ট করে বলবো কেমন হয়েছে। এই দেখুন একেবারে সুন্দর সেদ্ধ হয়েছে, এটুকু দেখেই বোঝা যাচ্ছে। এবার খাওয়ার পালা। অপূর্ব সুন্দর, শুধু খাওয়ার জন্য কিন্তু আসা যেতে পারে গঙ্গা কিনারে। বাঙালিদের নিজস্ব পছন্দ, সেই যে ঝগড়া ইলিশ আর চিংড়ির, সেই সব তো আমরা ভুলে যাই, কারণ আমরা খেতে ভালোবাসি। তাই প্রথমে চিংড়ি মাছ দেখাই। চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু এইটা কিন্তু এমনি নর্মাল চিংড়ি নয়, এর ভেতরেও রয়েছে ভেটকি মাছের পুর। কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওনারা পরিবেশন করেছেন, একবার দেখুন। এবার আমি একটুখানি খেয়ে দেখাবো এখান থেকেই। গ্রেভিতে একদম ভরপুর, আর একদম চিংড়িটা ফ্রেশ, খেয়েই বোঝা যাচ্ছে খুব ভালো। আর আমার পার্সোনাল ফেভারিট, তা হচ্ছে মটন কষা। কি সুন্দর টপ টপ করে ঝোল পড়ছে, আর অপেক্ষা সইছে না, একেবারে মাটনে মনোনিবেশ করি। অপূর্ব সুন্দর। তো এত ধরনের পদ, এত কিছু, ভেজ ননভেজ, খেতে তো সময় লাগবেই। অনন্য সুন্দর লাঞ্চ করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো, সূর্যাস্তের সময় হয়ে গেছে, তাই আমিও চলে এলাম গঙ্গার ধারে। এখন সূর্যাস্তের শেষ আভা ছড়িয়ে পড়ছে গঙ্গা জলে। এই দৃশ্য বড়ই সুন্দর, বড়ই মনোরম। কি সুন্দর শান্ত স্নিগ্ধ মা গঙ্গা, এরই টানে ছুটে আসা যায় গঙ্গা কিনারেতে। বেশ কিছুক্ষণ গঙ্গার ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে আবারও চলে এলাম আমাদের প্রিয় রিসর্ট গঙ্গা কিনারেতে। রঙিন আলোয় সেজেছে গঙ্গা কিনারে, ঠিক মনে হচ্ছে যেন অন্য কোনো জায়গা, বিদেশের কোনো প্রপার্টি। কি ভালো লাগছে, ভালো লাগছে সুইমিং পুলকেও, ভালো লাগছে ওনাদের বিল্ডিং, আর অবশ্যই বিশেষ করে ভালো লাগছে সামনের গঙ্গাকেও। যাদের হাতে অল্প সময়, তারা ডে আউটিংয়ের প্যাকেজ নিয়েও চলে আসতে পারেন গঙ্গা কিনারেতে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অনন্য সুন্দর সময় কাটিয়ে ফিরে যেতে পারেন নিজের বাড়িতে। 1200 টাকা প্রতিজনের এই প্যাকেজ স্টার্ট হয়, আর বাকি সব তথ্য আপনাদের ভিডিও শেষে দিচ্ছি। আমি এখন চলে এসেছি সুইমিং পুলের ধারে। সুইমিং পুলের ধারে রিফ্রেশিং ড্রিঙ্কস খেয়ে নেমে পড়লাম সুইমিং পুলে নিজেকে ভেজাতে। সুইমিং করার পরে খুব পেয়ে গেছে খিদে। এরকম অ্যাম্বিয়েন্স, সামনের গঙ্গার ফুরফুরে হাওয়া, আর এত সুন্দর পরিবেশ, আর এত ভালো লাগছে যে আপনারা নিজেরা এসে একবার ঘুরে না গেলে বুঝতে পারবেন না। এই দিকে সন্ধে মানেই গরম গরম স্ন্যাক্স, চা, কফি, যাবতীয় সব অনন্য সুন্দর খাওয়া দাওয়া। আমি দেখুন আজকে 2 ধরনের জিনিস অর্ডার করেছি। এটি হচ্ছে ফিশ পকোড়া,
দেখুন ফিশের একদম ফিলিংস ভর্তি, এই দেখুন একদম ফিশের ফিলিংস ভর্তি। এবার আমি একটু খেয়ে বলছি। সত্যি ভালো, খুব ক্রিস্পি, খুব নরম এবং ইয়ামি। এর সাথে অনেক কিছু কিন্তু জমে যাবে। আর যারা চিকেন লাভার তাদের জন্য অবভিয়াসলি যেটা না থাকলে নয় তা হচ্ছে চিকেন পাকোড়া। আমি একটুখানি আপনাদের চিকেন পাকোড়া ভেঙে দেখাই। এই দেখুন একদম ভর্তি ভর্তি চিকেন, মানে পুরোটাই চিকেনের ফিলিংস। আর এবার আমি একটু টেস্ট করি। একদম ফ্রেশ চিকেন, আর সেই ফ্রেশ চিকেনের দিয়ে একদম পাকোড়া তৈরি করা হয়েছে। আর এই সব চিকেন পাকোড়া আর ফিশ চপের সঙ্গে সঙ্গে চলে আসছে চা এবং কফি। তো চা এবং কফি আর এইসব খেতে খেতে সন্ধেবেলা একেবারে রঙিন। পাকোড়ার সাথে সাথে চা বা কফি না হলে চলে না। আমি কিন্তু আজকে খাচ্ছি কফি। এরকম এক সন্ধে দীর্ঘদিন মনে থাকবে। কলকাতার ধারে এরকম সন্ধে কাটাতে আসতেই হবে কিন্তু আপনাদের। গঙ্গার ধারে দেখতে দেখতে রাত নেমে এলো, আর রাতে আমরা আজ খাবো পিওর চাইনিজ। কি কি রয়েছে দেখুন চাইনিজে। এখানে রয়েছে, এটা প্রবাবলি মিক্সড চাউমিন, এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে চিলি চিকেন। ডিনার শুরু করছি। অপূর্ব। এই দাদা রান্না করেন এক কথায় অসাধারণ। আমি একটুখানি আপনাদের চিলি চিকেন খেয়েও বলছি কেমন টেস্ট। তখন স্ন্যাক্সগুলোও কিন্তু অপূর্ব ছিল, একেবারে সফট, দেখেই বুঝতে পারছেন। ভীষণ সফট, জুসি গ্রেভি। আর মিক্সড ফ্রাইড রাইস খাওয়ার পালা, একেবারে প্রন চিকেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি এগও এখন দেখতে পেয়ে গেছি। আর তাছাড়াও রয়েছে খুব 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 ভেজিটেবলস। এবার আমি একটু টেস্ট করে বলি কেমন খেতে। সত্যি 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 খুব ভালো খেতে। নুডলসও যেরকম সুন্দর হয়েছে, ফ্রাইড রাইসও সেরকম ভালো। চিলি চিকেন আপনাদের খেয়ে দেখিয়েছি। তো এবারে চিলি ফিশ খাওয়ার পালা। এই হচ্ছে চিলি ফিশ। কাকে ছেড়ে কার কথা বলবো, সব কটাই খুব সুন্দর খেতে। তো আপনারাও চলে আসুন নিজের প্রিয়জনের সাথে এই কলকাতার অনতি দূরে বা কলকাতার লাগোয়া গঙ্গা কিনারে। আমরা আপাতত ডিনার করে ঘুমিয়ে পড়ব গঙ্গার ধারে। নতুন দিনের শুভারম্ভ। জানলার বাইরে গঙ্গা দেখতে দেখতে দেখি বড় একটি কার্গো শিপ যাচ্ছে সাগরের দিকে। আর আমিও গরম চায়ে চুমুক দিতে দিতে এই সব দৃশ্য নিজের মনের মণিকোঠায় চিরস্থায়ী করে রাখলাম। দেখতে দেখতে সময় আরও গড়িয়ে গেল। আমরা তো গঙ্গা কিনারে এসে যা যা খাচ্ছি সবই লোভনীয়, তাই দাদাদের সাথে কথা বলার লোভটা কিন্তু সামলাতে পারলাম না। নমস্কার দাদা। নমস্কার। আমরা তো যা যা খেয়েছি, মানে ইন্ডিয়ান বলুন, বাঙালি বলুন, চাইনিজ বলুন, সবই ভালো লেগেছে। এবার যে প্রশ্নগুলো দর্শক বন্ধুদের থাকে সেই প্রশ্নগুলো আমি একটু করছি। সেটা হচ্ছে যে ধরুন লাঞ্চের টাইমিং কি আছে? লাঞ্চের টাইম আছে আমাদের 12:30 থেকে 2টোর মধ্যে। আর তারপরে স্ন্যাক্সের টাইমিং? স্ন্যাক্সের টাইম আপনি 6:30 থেকে 7টা এটা টাইমিং আছে। এবারে আপনি ওই ডিনারের অর্ডার কিংবা স্ন্যাক্সের অর্ডারগুলো এগুলো আপনাদের ওই লাঞ্চের পরে এগুলো অর্ডার দিয়ে দিলে সুবিধা হয়। আচ্ছা, ডিনারের টাইমিং কি আছে? 9টা থেকে 9:30টার মধ্যে শুরু হয়, 10:30টায় কিচেন শেষ। আর ব্রেকফাস্ট তো নর্মাল যেরকম? হ্যাঁ, মোটামুটি যদি আগের থেকে জানিয়ে দেন তো আমরা 8:30 থেকে ব্রেকফাস্ট
অন টেবিল রেডি হচ্ছে। আচ্ছা, বুকিংয়ের মোটামুটি সময় ওই মোটামুটি ধরুন আজকে যদি আপনার আসার দিন থাকে তো 24 ঘন্টা আগে আপনাদেরকে মোটামুটি লাঞ্চের যে মেনুগুলো আপনি রিকোয়েস্টে থাকবে তো সেগুলো একটু জানিয়ে দিলে দাদারা একদম নির্দ্বিধায় রান্না করে দেবেন, কারণ অ্যাভেলেবিলিটির ব্যাপার থাকে তো জোগাড় যন্ত্রও করতে হয়। মানে এবার আপনারা চলে আসুন বিভিন্ন ধরনের খাবার খেতে কলকাতার ঢিল ছুটে দৌড়াতে, এবং এসে দাদাদের হাতের রান্না কিন্তু খেয়েই দেখবেন। আমরা এখন পেয়ে গেছি গঙ্গা কিনারের খুব আপনজনকে। নমস্কার দাদা দিদি। নমস্কার। নমস্কার। আমরা তো বিগত দুদিন ধরে এসেছি, অ্যাম্বিয়েন্স তো দর্শক বন্ধুরা দেখেইছেন, তার সঙ্গে খাওয়া দাওয়া, রুমের বিভিন্ন লোকেশন, যাবতীয় ইনফরমেশান দিয়েছি। এবার দর্শক বন্ধুদের কিছু প্রশ্ন তো থাকেই, যেটা আমাদের এখন করতেই হবে, তো সেই প্রশ্নগুলো আমি একটু করছি। এবার ধরুন বিভিন্ন ধরনের আপনাদের যে রুম আছে, কোনোটা গঙ্গা ভিউ ডাবল বেডেড, কোনোটা ট্রিপল বেডেড, সিঙ্গেল ব্যালকানি আছে আলাদা করে, আবার কোনোটা নন ভিউ রুমও আছে। এই রুমগুলোর ট্যারিফ কী কী আছে? আমাদের স্টার্টিং হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, সেখানে দুটো রুম আছে। সেটা স্টার্টিং হচ্ছে নন এসি হচ্ছে 3000 টাকা, নন এসি হচ্ছে 3500 টাকা। মানে এই রুমগুলো দুজন করে থাকতে পারে? দুজন করে। আর যদি এই রুমেও ধরুন এক্সট্রা কেউ পার্সন থাকতে চায় তার জন্য অ্যাডিশনাল চার্জ আছে 750 রুপিস। হ্যাঁ, সমস্ত রেটটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড করা আছে। আচ্ছা, ব্রেকফাস্ট ইনক্লুড করা আছে। আচ্ছা, বাহ, ভেরি গুড। আর যেটা ট্রিপল বেডেড রুম আছে? যেটা ট্রিপল বেডেড রুম আছে তার সাথে একটা ওপেন টেরেস আছে। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কিছু লোক যারা আসবেন তারা যাতে ওখানে আলাদা করে এনজয় করতে পারে, গঙ্গার ভিউ পেতে পারে, সমস্ত কিছু মানে নিজেদের বাড়ির মতো একটা একদম, অ্যাম্বিয়েন্স আছে, হ্যাঁ, কেউ ডিস্টার্ব করবে না। হ্যাঁ, একদম বাড়ির বাইরে আমরা দ্বিতীয় বাড়ি তৈরি করেছি, একদম। আপনারা আসুন, সবাই মিলে আসুন, আনন্দ করুন, আমরা সব সময় সাথে আছি। আর গঙ্গাকে উপভোগ করুন। আচ্ছা, ওই রুমটার এবার ট্যারিফ ওটা হচ্ছে 4800 টাকা হচ্ছে এসি, আর 4400 টাকা হচ্ছে নন এসি। আচ্ছা, ভেরি গুড। এখানেও ইনক্লুডিং ব্রেকফাস্ট। আচ্ছা, আর বাকি রুমগুলোর ট্যারিফ? বাকি রুমগুলোর ট্যারিফ হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমাদের 4টে রুম আছে, হ্যাঁ, 4টেই হচ্ছে গঙ্গা ভিউ আছে। হ্যাঁ, তার মধ্যে রেট হচ্ছে 4000 টাকা হচ্ছে নন এসি, 4500 টাকা হচ্ছে এসি। আচ্ছা, আর একদম টপ ফ্লোরে যেটা আছে ওটা মানে কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে, ওই কম্বিনেশনটা আপনি একটু বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে দুটো ফ্যামিলি যদি একসাথে আসে, সেটা ওনারা একটা প্রাইভেট লন পাচ্ছেন, কেউ সেখানে ওনাদেরকে বিরক্ত করবে না। আর ওইখানে যদি কেউ ইচ্ছে করে যে ছোটখাটো অনুষ্ঠান করার জন্য, একদম নিশ্চয়ই তারা করতে পারে। হ্যাঁ, একটা ছোট পার্টি ওখানে অ্যারেঞ্জমেন্ট অনেকটাই বড় জায়গা। আর ওই রুমের ট্যারিফ গুলো কি আছে? ওটা ট্যারিফ আছে 4400 টাকা নন এসি, 4800 টাকা এসি উইথ ইনক্লুডিং ব্রেকফাস্ট। আচ্ছা, খুব ভালো। তার মানে ট্যারিফ নিয়ে ঠিকঠাকই। ট্যুরিস্ট ডেস্টিনেশন সাবস্ক্রাইবারদের জন্য কি বিশেষ কিছু ছাড় আছে? একদম আছে, নিশ্চয়ই আছে। এখন আমাদের 20% অফার চলছে, ডিসকাউন্ট রুম রেন্টের ওপরে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের লিংক যদি আপনারা দেখে আসেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা 25% অফ দেব। বাহ, মানে ট্যুরিস্ট যার আছে তার 1/4 ডিসকাউন্ট পাবেন, মানে এ তো লোভনীয় অফার। খুব ভালো দাদা, থ্যাংক ইউ। আর একটা মেন কথা, সেটা হচ্ছে গঙ্গা কিনারে বুকিং হবে কি করে? গঙ্গা কিনারে বুকিং হবে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে নাম্বারটা দর্শক বন্ধুরা স্ক্রিনেও দেখতে পাবেন। একদম, হ্যাঁ, সেখানে উনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনাদেরকে গাইড করে দেবো। হ্যাঁ, একদম। তার মানে স্ক্রিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করলেই ডাইরেক্ট বুকিং করতে পারবেন, বুকিং প্রসিডিওরটাও ওখানেই জেনে নিতে পারবেন। তাহলে অপেক্ষা না করে এখন বুকিং করে ফেলুন। আর খাওয়া তো আমি দেখিয়েছি, এছাড়াও আপনারা যদি দর্শক বন্ধুদের আরও কিছু বলতে চান? আমাদের কাস্টমাইজড মেনু আছে, যেটা আমাদের প্রায়ার অর্ডার দিতে হবে, আমরা সেটার ব্যবস্থা করে দেবো। তার সাথে আমাদের বারবিকিউ আছে, মকটেলস আছে, আচ্ছা, সমস্ত কিছুই আছে। আপনারা শুধু আসুন, একদম এনজয় করুন, বাড়ির মতো করে থাকুন। মানে এবার ওনারা আসুন, না আসলে সবকিছু তো দেখে বোঝা যায় না, আসলেই বুঝতে পারবেন যে বিউটিটা কি। তাহলে ভালো থাকবেন দিদি দাদা, আবার দেখা হবে। একদম, নমস্কার। কলকাতার এত কাছে গঙ্গা কিনারেতে দেখতে দেখতে দুদিন কেটে গেল।
কলকাতা আবার ফিরতেই হবে সেই ইটকাট পাথরের জীবনে। মন না খুব খারাপ লাগছে, তার কারণ গঙ্গার এত সুন্দর হাওয়া, সকাল থেকে গঙ্গার এই প্রাকৃতিক রূপ দেখতে দেখতে আর ওই কার্গোগুলো যাচ্ছিল, মনে হচ্ছিল আমিও ভেসে বেড়াচ্ছি। তবে উপায় নেই, কলকাতা যেতে হবে, কারণ আবার নতুন জায়গায় বেরোতে হবে। তো আর এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। ব্রেকফাস্টও দেখুন কি সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয়েছে। মটরশুঁটির কচুরি, একদম ভেতরে মটরশুঁটির ফিলিংস ভর্তি, এই দেখুন। আর কি সুন্দর ছোট্ট ছোট্ট গোল গোল আলুর দম বানানো হয়েছে। তো এই সব খেয়ে আমি রওনা দেবো কলকাতা। আর আপনাদের আমি জানিয়ে দিয়েছি গঙ্গা কিনারে কিভাবে আসবেন, কলকাতার একদম ঢিলছোড়া দূরত্বে। আর তার সঙ্গে গঙ্গা কিনারে কী কী ধরনের ফেসিলিটি, কী কী ধরনের রুম আছে, তাদের ট্যারিফ কী কী, আর ট্যুরিস্ট ডেস্টিনেশন সাবস্ক্রাইবারদের জন্য কী কী ছাড় রয়েছে। তাহলে আর অপেক্ষা কী, সে নিজের প্রিয়জনের সাথে চলে আসুন কলকাতার লাগোয়া গঙ্গার ধারে, গঙ্গা কিনারে। আর একটা কথা, যারা বয়স্ক মানুষ ভাবছেন বেশ কয়েকদিন হাত পা ছড়িয়ে গঙ্গার হাওয়া খেতে খেতে সময় অতিবাহিত করব, দূরে যেতে হবে না, মাত্র সাউথ কলকাতা থেকে 1.5 ঘন্টার দূরত্বেই গঙ্গা কিনারে আসুন। নিজের শরীরকে আবার নতুন করে তৈরি করুন, ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তাহলে আমরা ব্রেকফাস্ট খেয়ে রওনা দিচ্ছি কলকাতা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাড়ি ফেরার পথে গঙ্গা কিনারের কর্তৃপক্ষ আমাদের একটি উপহার দিলেন, যা সত্যি অনন্য। আপনারাও চলে আসুন গঙ্গা কিনারেতে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।